আপনি যদি একজন সিনিয়র সিটিজেন অর্থাৎ প্রবীণ নাগরিক ব্যক্তি হয়ে থাকেন এবং আপনি এখনো ট্রেনের টিকিট কেটে ট্রেনে যাতায়াত করে থাকেন, কিন্তু ট্রেনের টিকিটে কোনো প্রকার ছাড় অর্থাৎ কনসেশন পেয়ে থাকেন না, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভারতীয় রেল পুনরায় সিনিয়র সিটিজেন ব্যক্তিদের কথা মাথায় রেখে ট্রেনের টিকিটে ছাড় দিতে চলেছে। কিন্তু এইবার 2026-এ ছাড় পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম এবং শর্ত লাগু হয়েছে, যে নিয়ম এবং শর্তগুলি আপনাদেরকে মেনে চলতে হবে। তবেই কিন্তু আপনারা ট্রেনের টিকিটে পুনরায় কনসেশন অর্থাৎ ছাড় পাবেন। তো ভারতীয় রেলওয়ের দ্বারা জারি করা পুনরায় সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য কি নতুন নিয়ম এবং শর্ত লাগু করা হয়েছে এবং সেই নিয়ম এবং শর্তগুলি কি এবং আপনাদেরকে কত % পর্যন্ত ছাড় দেওয়া হবে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার জন্য। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব এই চ্যানেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। সিনিয়র সিটিজেন কনসেশন পাওয়ার জন্য বেশ কিছু নিয়ম এবং শর্ত রয়েছে, যার মধ্যে রয়েছে প্রথমত, আপনি যদি একজন পুরুষ হয়ে থাকেন এবং আপনার বয়স 60 বছর বা তার বেশি হয়ে থাকে, তবেই কিন্তু আপনারা সিনিয়র সিটিজেন কনসেশন অর্থাৎ ট্রেনের টিকিটে ছাড় পাবেন। এবং মহিলাদের ক্ষেত্রে বয়স হতে হবে 58 বছর বা তার বেশি, তবেই কিন্তু একজন মহিলারাও সিনিয়র সিটিজেন কনসেশন পাবেন। এবার আসি বন্ধুরা, পুরুষ এবং মহিলারা ট্রেনের টিকিটে কত % ছাড় পাবেন। দেখুন, যেসব পুরুষ নাগরিকরা সিনিয়র সিটিজেন কনসেশনের আওতায় পড়ে তারা কিন্তু ট্রেনের টিকিটে সরাসরি 40% পর্যন্ত ছাড় পাবেন, এবং মহিলাদের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন কনসেশন হিসেবে ট্রেনের টিকিটে সরাসরি 50% পর্যন্ত ছাড় পাবেন। এবার হচ্ছে যে বন্ধুরা, এই ছাড় পাওয়ার জন্য আপনাদের কাছ থেকে কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন বন্ধুরা, ডকুমেন্টস হিসাবে এজ প্রুফ এবং আইডি প্রুফ লাগবে, যার মধ্যে হয় আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট ইত্যাদি যে কোনো ডকুমেন্টের মধ্যে একটি ডকুমেন্ট লাগবে। তারপর হচ্ছে যে বন্ধুরা, এই ছাড় কোন কোন ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য। দেখুন, বেশিরভাগ এক্সপ্রেস এবং সুপারফাস্ট এক্সপ্রেসে এই ছাড় প্রযোজ্য, কিন্তু কিছু কিছু ট্রেনে এই ছাড় প্রযোজ্য নয়, যেমন হচ্ছে রাজধানী, শতাব্দী এবং তৎকাল টিকিটে কিন্তু এই সিনিয়র সিটিজেন কনসেশন প্রযোজ্য নয়। তারপর হচ্ছে যে বন্ধুরা, এই ছাড় আপনারা কিভাবে পাবেন। দেখুন, অনলাইনে যদি আপনারা টিকিট বুক করেন তখন আপনারা আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে সরাসরি সিনিয়র সিটিজেন অপশানটি বেছে নিয়ে আপনারা কিন্তু সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য আবেদন করতে পারবেন। এবং অফলাইনে আপনারা রেলওয়ের টিকিট কাউন্টারে গিয়ে আপনারা সরাসরি বয়সের প্রমাণ দেখিয়ে সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা, এই সিনিয়র সিটিজেন কনসেশনের জন্য সবসময় টিকিট অ্যাভেলেবেল থাকে, এবং আপনারা সবসময় আপনাদের অরিজিনাল যে ডকুমেন্টস রয়েছে, হয় আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, সেই আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট আপনারা সঙ্গে নিয়ে যাবেন, তবেই কিন্তু আপনাদেরকে সিনিয়র সিটিজেন কনসেশন রেলওয়ের তরফ থেকে দেওয়া হবে। তো বন্ধুরা, সিনিয়র সিটিজেন কনসেশন নিয়ে এ হচ্ছে একটি বিস্তারিত ভিডিও, বিস্তারিত তথ্য। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।